বাসের এবং ট্রাকের সাসপেনশনে, পিছনের সাসপেনশনে যেসব সাসপেনশনে লিফ স্প্রিং ব্যবহার করা হয়, দেখবেন যে লিফ স্প্রিংটা 2 স্টেজে ব্যবহার করা হয়। এটাকে বলা হচ্ছে মেইন এবং উপরে এটাকে বলা হচ্ছে হেল্পার। দেখুন 2টা স্টেজে ব্যবহার করা হয়েছে, 1, 2। তো যখন গাড়ি খালি থাকে, অর্থাৎ গাড়িতে কোনো লোড থাকে না, তখন এই মেইন লিফ স্প্রিংটা ডিউটি করে। যত ঝাঁকুনি আছে যা আছে সব এই মেইন লিফ স্প্রিং সহ্য করে। এরপর গাড়িতে যখন অত্যধিক লোড হয় তখন এই হেল্পার লিফ স্প্রিং ডিউটি শুরু করে। অর্থাৎ যখন আপনার গাড়িতে অত্যধিক পরিমাণে লোড হবে তখন কী হবে, সাইজটা একটু নিচের দিকে নেমে যাবে। এই মেইন লিফ স্প্রিংটা কিছুটা সোজা হয়ে নিচের দিকে নেমে যাবে। তখন এই যে হেল্পার স্প্রিং আছে এ কিন্তু এর সঙ্গে চাপ খাবে। অর্থাৎ যখন সাইজটা নিচের দিকে যাবে তখন এটা নিচের দিকে নেমে আসবে। তখন অত্যধিক লোডের কারণে এটা নিচের দিকে নেমে আসবে আর তখন একে সাপোর্ট দেবে। তার মানে যখন গাড়িতে লোড থাকে না তখন মেইন লিফ স্প্রিং ডিউটি করে, এবং যখন গাড়িতে অত্যধিক পরিমাণে লোড হয় তখন কিন্তু হেল্পার স্প্রিং ডিউটি শুরু করে। অনেকে এই হেল্পার স্প্রিং বাদ দিয়ে দেন, এটা কিন্তু বড় ধরনের ভুল। মেইন এবং হেল্পার উভয়টা গাড়িতে রাখবেন। এমন আরও টিপস পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।